এটা চক্কর বড় আছে গো বাবা। এই চক্করের কথা বললে মা বোনেরা একবারে আরো জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। ও বন্ধু, স্বামীকে দেখাচ্ছে ভাত এখনো খাইনি, পানিও খাইনি, কিন্তু বাবা স্বামী বাইরে গিয়েছে ফুল করে ভাত খেয়ে মনটাকে ড্যামেজ করে ঘুরছে, এখানে চালাকি আছে। নাবিজি দেখছে হাফসা ঘরে চলে এসছে। নাবিজি মধু খাওয়া শেষ করেই এক পা দু পা করে এসে হাফসার দিকে তাকাচ্ছেন বা তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুলে একবারে পাম হয়ে আছে। দেখেন, মডেল দেখে স্বামী স্ত্রীকে চিনবে, স্ত্রী স্বামীকে চিনবে, এটাই তো স্বামী স্ত্রীর ভালোবাসা। মুখের ডিজাইন দেখে বুঝে নিবে স্বামী রাগ করছে না খুশি হয়েছে। স্ত্রীর মুখের ডিজাইন দেখে বুঝা যাবে বাবা স্ত্রী রেগে আছে আর শান্ত মেজাজে আছে। আল্লাহর বান্দা, স্ত্রীর যদি কোনো কেলেম হয় স্বামী সহ্য করতে পারবে না, স্বামীর যদি কোনো কেলেম হয় স্ত্রী সহ্য করতে পারবে না। দেখেন, 7 দিন থেকে বাড়িতে যাইনি, গত রাতে গিয়েছিলাম বাবা, খালি সময় কাটিয়েছি। তো বাইরের মানুষ, আমি একটা মুসাফির চলছি, এখন এই রাতে যদি আমাকে ফোন করে বলে মুলবি সাহেব কত জালসা করছো করো, ওদিকে তুমি জালসা করছো, এদিকে তোমার বহু জালসা করছে, এ কথা যদি আমাকে ফোনে কেউ বলে আমি আর জালসা করতে পারবো? এর নাম হলো ভালোবাসা। কার? স্ত্রীর ভালোবাসা। স্ত্রী যেমনই হোক না কেন, যদি কেউ বলে যায় তোমার স্ত্রী কারোর সঙ্গে ফোনে কথা বলে, কোন পুরুষ সহ্য করতে পারবে না, হিট লেগে যাবে বাবা। যেমনই কথা স্ত্রী যদি শুনে নাই তোমার পুরুষ কোন জায়গায় কথা বলছে, তো এ পাই না যে দড়ি ধরে ঝুলে যায়, এরকম টেনশন হতে পারে। দেখেন, নিজের সতীন, তারপরও মা হাফসা রাগ মানাতে পারছেন না। আমার ঘরের টাইম ওখানে যাবে কেন? স্ত্রীদের বুদ্ধি একটু কম হয়, ছোটদের বুঝদের এই কথাটা নিজে কন্ট্রোল করতে না পেরে, থামতে না পেরে, তার আরেকজন সতী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছেন, হাজি বাবু একটা কথা বলার জন্য তোর কাছে আসলাম। কে বাবা? ওটাও সতীন, এটাও সতীন, ওটাও সতীন, কিন্তু ডাইরেক্ট কাজ করতে দেখেছেন আমি ঘরে বসে আছে, কিন্তু এই কথাটা আরেকজন সতীনের কাছে, আরেকজন মা আয়েশার কাছে গিয়ে বলছেন, ও আয়েশা বাবু আমাকে পরামর্শ দাও না, বিশ্ব নবী যে মারিয়া কিপ্তিয়ার ঘরে ঢুকে গেল আমার টাইমটাতে, তো আমি এখন কি করব? তখন ওই দুই সতীনে, দুই জায়ে, দুই বান্ধবীতে গল্প করে বলছে কি জানেন, নবীকে আজকে ঠকাবো, নবীকে ঠকাবো। দেখেন বাপ, চক্করের কথা বলছি, ফিতনা তৈরি হচ্ছে। কি বলে ঠকাবি? বিশ্বনবী কিন্তু মারিয়া কিপ্তিয়ার ঘরে মধু খেয়ে আসছে, আর যখনই বিশ্বনবী মধু খেয়ে আসবে তখন তুমি বলবে একটা গন্ধ বের হচ্ছে গো, একটু গন্ধ বের হচ্ছে, এরকম তুমি আওয়াজটা তুলবে। তখন আমার যদি বলে যে আয়েশা শুনে দেখো তো যে আমার মুখ থেকে গন্ধ বের হচ্ছে, তো আমি বলবো হ্যাঁ জি নবী গন্ধ বের হচ্ছে, তাহলে নবী বিপদে পড়বে, এমন একটা কথা বলবে যে নবী যেন আর ওই ঘরে না। বন্ধুরে আমার, এখানে কূট কৌশলের কথা চালু হলো। জীবন ধন্য করা আজ আপনাকে বলতে আরম্ভ করলাম। মানুষ রে, এবার মা হাফসা এসে যখন নবীর কাছে আসলেন, নবীর সঙ্গে সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। এ আয় হাফসা, তোমার রাগ দেখে মনে আমার শান্তি আসে না, কেন রাগ করছো? তুমি শান্ত হয়ে যাও। অনেক রকম করে বুঝালেন, অনেক রকম করে বুঝালেন বন্ধু, মা হাফসা রাগ মাটি হলো না। আল্লাহ নবী কথা বলছেন, যখন নাকে হাত দিয়ে মা হাফসা বলছেন, নবী গো আপনার মুখ থেকে যেন মাগা পীরের গন্ধ আসছে, একটা গন্ধ আসছে। এই আল্লাহর বান্দারা বলুন তো, নবীজির মুখ থেকে গন্ধ বের হতে পারে? নবী কি আমাদের মতো গুটকা খাওয়া লোক ছিল? বাবা এমন ভাটা, গুটকার ভাটা গো বাবা। স্ত্রীর সঙ্গে কথা বলছে, তো স্ত্রী আপনার ভালো সুন্দরী, এত চালাক শিক্ষিতা, তারপর আপনার ভাত খাচ্ছে, এটা আপনার কপাল। বলে কেন বলছে? হে, আপনার মুখ থেকে যতই গুটকার গন্ধ বের হচ্ছে, ও বন্ধু মনে হচ্ছে গুটকার ফ্যাক্টরি আপনার মুখে ঢুকে আছে। তারপর আপনার সংসার করছে, এটা স্ত্রী একটা কষ্ট করছে, এর জন্য তার সুনাম করবে একটু পরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, যার অপেক্ষায় ছিলাম যে আসছে না কেন, আসছে না কেন, চলে এসেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা দেখুন, তাহলে এই গুটকাখোর বিড়িখোর স্বামীদের কাছে রিকোয়েস্ট হবে, স্ত্রীকে এই মর্মে কষ্ট দিয়েন না। বিশ্বনবী বুঝতে পারলেন আমার মনে হয় গন্ধ হচ্ছে, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা ঠিকই কি আমার মুখ থেকে গন্ধ বের হচ্ছে? তো মা আয়েশা বলছেন, হ্যাঁ হচ্ছে। দেখেন, বান্ধবীতে মিলে গেছে, ঝামেলায় পড়ে গেল নবীজি। নবীজি তো সব সময় দাঁতন করতেন গো বাবা, 5 ওয়াক্তের টাইমে দাঁতন করতেন, এটা সুন্নাত। নবীজি একটা ডাল পকেটে চিবিয়ে ঢুকিয়ে রাখতেন, আর একটা চিরুনি রাখতেন, আর একটা সেন নিয়ে ঘুরতেন। তার কারণ বিশ্বনবী চিকন লোক ছিলেন, ভালো ভদ্রতা টিপে রাখতেন, ভদ্রতার কোয়ালিটি জীবনযাপন করতেন। ও বন্ধু, এই জন্য আপনাকে বারবার বলতে হয়, হয়নি, হবে না, হতে পারে না, আমার
আমার নবীর সাথে কারো তুলনা, হাইরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, ইউসুফকে দেখেছেন? এই ঝোঁকাচ্ছে চাচা, জি করুণা দেখেছে, জি 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 জি। ইউসুফকে দেখে বাবা সবাই তার ওই জায়গার মেয়েগুলো আঙুল কেটেছিল, কিন্তু বিশ্বনবীর রূপের তো সীমা নেই গো বাবা। সেই নবীজির মুখ বন্ধ করতে পারে? বিপদ একটা চালু হয়ে গেল। বন্ধুরে আমার, এত বড় দামি লোক, এত বড় সম্মানী লোক, যার পৃথিবীর বুকে সম্মান, মার পেট থেকে বেরোনোর সময় সম্মান, কবরে যার সম্মান, হাসরের মাঠে যায় লোকটার সম্মান, সেই লোকটা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা হিসাবে গ্রহণযোগ্য হওয়ার পরেও স্ত্রীর কাছে কেমন করে ফেলে যাচ্ছে। বন্ধুরা আমার শুনে যান, স্ত্রীরা যখন এই কথা বললেন, আল্লাহর নবী হযরত হাফসাকে বলতে আরম্ভ করলেন, রে হাফসা, আর রাগ করিস না, রাগ করিস না, রাগ করিস না। হাফসা কান খুলে শুনিনি, আমার মুখ থেকে গন্ধ বের একটা কারণ হতে পারে, আমি মারিয়া কিবতিয়ার ঘর থেকে কিংবা জাইনাব বিনতে জাহাসের ঘর থেকে মধু পান করে আমি আসলাম। রে হাফসা, রাগ করিস না, কান করে শুন, আর কোনদিন হাফসা আমি তার ঘরে যাব না, প্রয়োজন ছাড়া যাব না। তুই আর একটা কথা শুনে নে, আমি যে মধু খেয়ে আসলাম, তোর কাছে আসলাম, আর আমার মুখ থেকে গন্ধ পেয়ে গেলি। হাফসা শুন, আমি আর কোনদিন মধু খাবো না, খাবো না, খাবো না। জায়গাটা এখন এটা ভেজালের জায়গা বাবা। বিশ্বনবী মা হাফসাকে খুশি করার জন্য অনেক রকমের কথা আছে বাবা, আপনাকে সরল কথা বুঝাবো, টাইম কম, এই কথাটা আপনাকে ক্লিয়ার দিব। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্বনবী বলছেন, মধু খেয়ে ঘর থেকে আসলাম, এই মধুর গন্ধ মারফির মতো লাগছে, তাহলে মধু আমি আর খাবো না। বন্ধুরে আমার শুনুন, যখনই ঘোষণাটা করা, এই আলোচনাটা করা মা হাফসাকে খুশি করার জন্য, বন্ধুরে আমার আপনাকে বলে যায়, এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী হে, আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন নবী, মনে হয় একটু টুকে গেল। নবীকে সংবাদ দেওয়া হলো, জিবরিল এসে নবীকে বলছেন, নবী গো, এই কথা আপনার মুখ থেকে বলা ঠিক হলো না, এই জন্য আপনাকে বলা ঠিক হলো না। ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীর জন্য আপনাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, গোটা পৃথিবীর জন্য মডেল করেছে গো নবী। আপনি যদি ভাত খান তো আপনার উম্মতেরা ভাত খাবে, আপনি যদি ভাত বন্ধ করে দেন আপনার উম্মতেরা ভাত বন্ধ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন করবেন আপনার উম্মতেরা তেমনই করবে। আপনি যদি এত সুন্দর খাওয়াটা মধুটাকে হারাম করে দেন, খাবো না, বাদ দিয়ে দেন, তো আপনার সাহাবারা, আপনার তাবেঈনরা, আপনার উম্মতেরা মধুও খাবে না। ইয়া রাসূলুল্লাহ, এত পবিত্র জিনিসটাকে আপনি বলে দিয়েছেন, বাদ দিয়ে দিচ্ছেন, এটা কাজ করা যাবে না, যাবে না, যাবে না। বন্ধুরা আমার, কান খুলে শুনে যান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হালাল্লাহু লাকা তাবতাগি মারযাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী, আমি গফুরুর রহিম, তোমাকে ক্ষমা করে দিলাম বটে, কিন্তু যে কাজটা করেছো এই কাজটা করা যাবে না। স্ত্রীকে খুশি করার জন্য তুমি মধুর মতো পবিত্র জিনিসটাকে নাকচ করে দিচ্ছ, এটা কাজ করা যাবে? ও আল্লাহর বান্দা, তো কেন এই কাজটা করেছিলেন নবী? স্ত্রীকে খুশি করার জন্য। বন্ধুরে আমার শুনুন, এখন আপনার কাছে প্রশ্ন, এখন যতগুলো পুরুষ বসে আছেন, মেয়েদেরকে যথেষ্ট আপনি ভালোবাসেন, মা আপনাকে ভালোবাসে, রে আল্লাহর বান্দা বান্দিরা, এখন তো জীবনটা চলার পথটা আপনাকে নির্ণয় করে যায়। মা বোন আপনাকে বলে যায়, আপনি একজন অরিজিনাল মা হবেন, তাই আপনার ছেলেরাও অরিজিনাল ছেলে মেয়ে জন্ম হবে। আপনি একজন অরিজিনাল বাবা হবেন, তাই আপনার ছেলে মেয়েরাও অরিজিনাল বাবা হবে। বন্ধুরা আমার, কেন অরিজিনাল বাবা হবে? আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভয় থাকবে, মেয়েটার ভিতরে আল্লাহর ভয় থাকবে, নবী মুহাম্মদের ভালোবাসা থাকবে। এই ভালোবাসা যদি সেটিং হয়ে যায়, তবে জিন্দেগির পথটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ হবে। বন্ধুরে, পৃথিবীর কেলে মিটে যাবে, ঝামেলা মিটে যাবে, আল্লাহ রাসূলের ভয় ভালোবাসা থাকবে না, পৃথিবীর ঝামেলা মিটবে না, মিটবে না, মিটবে না। মা বোন,
এত জালসা শোনার পর, এত খুতবা শোনার পর, এত ওয়াজ শোনার পর আপনার যা পরিচয় পেলাম, আপনার যা ঘটনা দেখলাম, শুধু আপনাদের এই জায়গার কথা বলছি না, গোটা পৃথিবীতে যত মহিলা আছে সব মহিলাদের কথা বলছি। ও মা বোন, আপনি এমন একটা বেটি ছেলে হয়েছেন, এমন একটা মেয়ে হয়েছেন যে আপনাকে সুখের সন্ধান আল্লাহ দিয়েছে, কিন্তু আপনার কাছ থেকে সুখটা পাবো বলে আশা করে পুরুষেরা আহ্বান করেছে, কিন্তু সেই সুখটা আর পাওয়া গেল না। আপনি জিন্দগির পথটাকে উল্টে দিয়ে আপনি নোংরামি পথ ধরেছেন। ও মহিলার দল, আপনি জানছেন না, আপনি বুঝতে পারছেন না, এই যে আছেন এই চলে যাবেন, এর জন্য আপনাকে কতটা সজাগ হয়ে থাকতে হবে। আপনি যদি আপনার ভূমিকা ভালো করে পালন করেন, বিশ্বনবীর প্রেম আপনার অন্তরে থাকে, আল্লাহর ভয় থাকে, আপনি স্বামীকেও টাইট করতে পারবেন, ছেলে মেয়েদেরকেও টাইট করতে পারবেন। একটা অরিজিনাল মা সমাজকেও পরিবর্তন করতে পারবে। আপনি বলবেন, ভাই বেটা, কি করে আমরা মহিলারা সমাজের পরিবর্তন করব? দেখেন, আপনার প্রেমে আপনার স্বামী পাগল, আপনার প্রেমে আপনার স্বামী পাগল। আপনার স্বামীকে যা বলেন আপনার স্বামী সেটা করে। তো আপনার স্বামীর সঙ্গে এই ভেজালটা কোনোদিন করেছেন? তুমি যদি নামাজ না পড়ো, নামাজ শুরু না করো, তোমার বিছানায় থাকবো না। আরে করে দেখেন, করে শুরুটা করেন, যে তুমি যদি আমার কথা সবই শুনছো, সব মেনে নিতে পারলাম, কিন্তু আমি নামাজ পড়ছি, তুমি নামাজ পড়ছো না, তুমি যদি সিদ্ধান্ত না নাও তো তোমার সঙ্গে আমার বিচ্ছেদ হতে পারে। আর একটা চাপটা দিতে পেরেছেন? এরকম চাপ কিছু দিয়েছেন? না, দিতে পারেননি। এই যে হাজার হাজার মা বসে আছেন, স্বামী কোথা থেকে চুরি করে, ছিনতাই করে, দাগাবাজি করে টাকা নিয়ে আসছে, মা আপনি কোনোদিন প্রশ্ন করেছেন, ও স্বামী এতগুলো টাকা ইনকাম করে নিয়ে আসছেন, কোন জায়গা থেকে এত কামাই পাচ্ছেন, কি করে নিয়ে আসছেন? আপনি প্রশ্ন করেছেন? স্বামী যদি বলে আমি সুদের কারবার করছি, স্ত্রী আপনি যদি আপনার তালাকও হয়ে যায়, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়, সুদের টাকা আশ্রয় নেবেন না, সুদের টাকায় জীবন কাটাবেন না। আপনি যদি সজাগ হন, আপনার পুরুষ বাধ্য হয়ে সজাগ হবে, আপনার ছেলে বাধ্য হয়ে যাবে। কিন্তু আপনার স্বামী চুরি করে, ডাকাতি করে, মানুষ মার্ডার করে যা নিয়ে জমা দিচ্ছে, আপনি শুধু আলমারিতে জমা করছেন, আমার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না। এই দুনিয়ার আখেরি জিন্দগির জন্য পথ সব কমে গেল, দুনিয়াও শেষ হলো, আখিরাতেও বরবাদ হয়ে গেল। আপনি একজন মহিলার মতো পরিচয় দিতে পারেননি। ও মা, তাই তো আপনাকে বলি, হাজার হাজার করে হাজার হাজার মহিলারা দোয়া করছে, কিন্তু মহিলাদের দোয়া কাজে লাগছে কিনা জানি না। আল্লাহ তো সকলেই কথা শুনছে। ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ সবার কথা শুনছেন, কিন্তু এত দোয়া করছেন, কাজে লাগে না কেন? আপনাকে জিজ্ঞেস করি, মা আপনি কি দোয়া করছেন? বলে, ও মুরবি সাহেব, আমি পাকা নামাজি, নামাজের পরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ছেলে মেয়েকে তুমি ভালো বানাও, আমার স্বামীটাকে তুমি নামাজি বানাও। এত দোয়া করছি, আমার কথা শুনে না। আমি এত সজাগ হওয়ার চেষ্টা করছি, আল্লাহ আমার কথা শোনে না। এই কথা যে আপনি বলেন, তো আপনার পরিপ্রেক্ষিতে একটা মেয়ের কথা বলবো, যেই মেয়েটার নাম হলো সারা। কি বললাম? সারা। মেয়েটা কত ভদ্র ছিলেন, কত দামি ছিলেন। ও আল্লাহর বান্দাবান্দীরা মনোযোগ দেন। আপনি একজন মহিলা, আপনার স্বামীকে আপনি ঠিক করতে পারবেন, ছেলে মেয়েকে ঠিক করতে পারবেন, শ্বশুর শাশুড়িকে ঠিক করতে পারবেন, দেওয়ার ভাসুরকে ঠিক করতে পারবেন। ভদ্রতার সাথে এদের সঙ্গে আপনি সংগ্রাম শুরু করে দেন, যুদ্ধ চালু করে দেন, ইমানি যুদ্ধ। ও বন্ধু, ও মা আমার, শুনে যান, আপনি এমন একটা যুদ্ধ করবেন, সর্বপ্রথম যার সঙ্গে যুদ্ধ করতে হবে সেটা আপনার স্বামী। এত পর্যন্ত নামাজি হলো না, কিংবা কোন স্বামী যদি নামাজি হয়, স্ত্রী নামাজ না পড়ে, তাহলে আপনাকে যুদ্ধ চালু করতে হবে স্ত্রীর পক্ষে বিপক্ষে। ও বন্ধু, তবেই তো সমাজ ঠিক হবে, তবেই তো আমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। না, পাচ্ছি না। এমন একটা মহিলার কথা বলবো, যে মহিলার কথা না শুনলে হয়তো একটা খামতি থেকে যায়। তাই তো আপনাকে বলে যায়, আল্লাহর বান্দাবান্দীরা, জীবনে উভয়েরই প্রয়োজন আছে, ছেলের প্রয়োজন মেয়ের, মেয়ের প্রয়োজন ছেলের। এই প্রয়োজনটাকে আল্লাহ এমন ভাবে সেটিং করে দিয়েছে, ছেলে ছাড়া মেয়েরা ঠিক থাকতে পারে না, মেয়ে ছাড়া ছেলেরাও ঠিক থাকতে পারে না। একজন পুরুষ যদি ইমানের জোর নিয়ে বলে, মুরবি সাহেব যত ঝামেলার কথা বলছেন, আমি বিয়ে শাদী কিছু করবো না, ছেলে মেয়েও হবে না, বউয়ের ঝামেলাও আমি যাবো না, তো আপনাকে পাকা ইমানদার বলাও যাবে না। যতদিন বিয়ে না করেছেন ততদিন আপনি সেঞ্চুরি করতে পারেননি। বিয়ে যদি না করে থাকে, ও আপনার খালি মুখটা ঘুসুর মুসুর করবে, কোন মাস্টারের বেটির সঙ্গে একটু লাইন মেরে নি, একটু কথা বলে নি, একটু তার সঙ্গে নাম্বারটা নিয়ে নি, কোনো মেয়েটাকে নজর করে দেখে নি, একটা সুন্দরী মেয়ে যাচ্ছে তার দিকে লক্ষ্য করে তাকিয়ে নি। যেদিন স্ত্রী হয়ে যাবে সেদিন মেয়েটার দিকে তাকাবেন বটে, আর মিলাবেন ঘরের স্ত্রীর সঙ্গে, এই মেয়েটা যা, ওই মেয়েটাও, এটা যা, ওটাও তা। আপনি যখন চোখটা নামিয়ে বলছেন, ছি
বক্তারা তো ওয়াজ করেছে মেয়েদের দিকে একবার পর দুবার তাকালে চেনা হয়ে যাবে, আর তাকাবো না, এর চাইতে ভালো স্ত্রী আমার ঘরে করা। বিয়ে করলেন, ইমান বেড়ে গেল। বন্ধু, বিয়ে যদি করতেই হয় ওই কোম্পানির মেয়েকে বিয়ে করুন যেই কোম্পানির কথা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ওই কোম্পানির কে গো বাবা? ওই মহিলা কে গো? যেই মহিলাগুলোকে চিনিয়ে দিয়েছেন সেই মহিলাটার এক নম্বর কথা আপনাকে বলে যায়, 3-4টা গুণ আছে, 3টে যদি বাদই থাকে ওই মেয়েটাকে কিনুন, ওই মেয়েটাকে বিয়ে করুন যেই মেয়েটা পর্দা করে ভদ্রতার সাথে জীবন করে, কোরআন হাদিসের জ্ঞান নিয়ে জীবনটাকে প্রাধান্য দিয়েছে। ওই মেয়েটাকে বিয়ে করলে কোনোদিন অশান্তি হবে না, হবে না, হবে না। কিন্তু আমরা যুবকেরা তো পছন্দ করছি যে সুন্দর বেশি ওকে বিয়ে করব, সুন্দর ছাড়া শান্তি মিলবে না। ভুল পদক্ষেপ নিয়েছেন। কিছু বলবেন? ভুল পদক্ষেপ নিয়েছেন। বাবা আপনাকে বলে যাই সেই মেয়েটার কথা কিছু বলবেন? ডেলিগেট কত বলেন? একটু অফার টফার দেন। খাওয়ার জন্য আবেদন, যারা খাননি তারা যান, কিন্তু অফার এখনো আসেনি। রাত 11টার পরে অফার হতে পারে, একটু বয়স থাকেন। না 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 না, যদি ওয়াজ শুনতে চান আনসারী সাহেবের এক্ষুনি খেয়ে এসে বসে যান, ঠিক টাইমে ঠিক সময়ে ওয়াজ আপনি শুনতে পাবেন। বন্ধু, আপনাকে মেয়ে চিনাচ্ছি, এখানে হাজার হাজার মহিলারা বসে আছে, ওই মেয়েটার সঙ্গে মিলাবেন এই মেয়েটাকে। বন্ধু, কোন মেয়েটা? নাম তার সারা, স্বামীর নাম ইব্রাহিম। স্বামী স্ত্রী চললেন এক দেশ থেকে আর এক দেশ সফর করছেন। বন্ধুরা আমার, রাস্তার গল্প অনেকের কাছে আপনার জানা। রে আল্লাহর বান্দা বান্দিরা, এই গল্প আপনাকে এই জন্য বলতে আরম্ভ করলাম, এই গল্পটা যদি শুনি হাজার হাজার মহিলার জ্ঞান এসে যাবে, হাজার হাজার মহিলার জ্ঞান চলে আসতে পারে। ও মা বোন শুনে যান, আপনি একজন এমন একটা মহিলা হাজার হাজার বার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছেন, আজও পর্যন্ত আল্লাহ আপনার দোয়াটা গ্রহণ করেনি। কোন একটা কারণে আটকে আছে, আপনি এখন দুনিয়ার ফয়সালা পাননি। বোন রে, আর এমন একজন মহিলার কথা আপনার সামনে বলা হবে যে মহিলাটা আল্লাহকে কত রকম ভালোবাসা দেখিয়েছে, কেমন করে আল্লাহর মনটা জয় করেছে। আপনি মহিলা কেন সেই মতো মহিলা আপনি হতে পারলেন না? ওই রকম মহিলা কেন আপনি হতে পারলেন না? আপনার কেন ভালোবাসাটা দুনিয়া থেকে কমে গেল? মাওলানা বলুন তো কি ঘটনা ঘটেছে? বন্ধুরে, স্বামী স্ত্রী সফর করে এক দেশ থেকে এক রাজ্য থেকে আর এক রাজ্য যাচ্ছে, এক গ্রাম থেকে আর এক গ্রাম চলে যাচ্ছে, বাদশার কাছে আটকে গেল। নবী ইব্রাহিম আর তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু সারা আলাইহিস সালাম, নবী রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে না? জি, সারা আলাইহিস সালাম। ও বন্ধু, আপনি শুনে যান, মা সারা দুই স্বামী স্ত্রী আটকে গেল। ওয়াজটা আপনি বারবার শুনে রেখেছেন, আপনাকে শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। ও দাদা বন্ধু, আপনি শোনেন, আর আপনার স্ত্রীকে, আপনার বেটিকে, আপনার ভাবিকে, আপনার মাকে এই জ্ঞানটা দেওয়ার দরকার আছে, তাই তো জ্ঞানটা দিচ্ছি। বাদশার হাতে আটকে গেল। আপনি যা সুন্দরী, যদি এই হাদিস কোরআন ঠিক থাকে, ইতিহাস ঠিক থাকে, তো বুঝে নিতে হবে আপনার চাইতে 7 গুণ সুন্দরী সারা ছিলেন। এত বড় বাদশাহ, এত বড় নায়ক, এত বড় শক্তিমান লোক, সারাকে দেখে একবারই পাগল। ও আল্লাহর বান্দা, ও শুনে যান, বিপদে পড়ে গেলেন। হযরত ইব্রাহিম আটকানো আছে, সারাকে এক ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাদশার কাছে খবর হলো সুন্দরী রমণী এমন একটা এসেছে, এরকম সুন্দরী রমণী আর কোনোদিন দেখা যায়নি। লোভে পড়ে গেল, মেয়েটার কাছে বাদশা চলে গেল। অনেকবার গল্প আপনার শোনা আছে। বন্ধুরে, যাওয়ার পরে সারাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলো না, আবেগ থামতে পারলো না, ছাপিয়ে তারপর হামলা করে দিল। বাদশা যখনই হামলা করলো, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওই মেয়েটা দোয়া করতে আরম্ভ করেছে, রব্বুল আলামিন, আমি একজন মহিলা বিপদে পড়ে গেছি, আমি আমার স্বামী বিপদে পড়ে গিয়েছি। আল্লাহর বান্দা শুনে যান, যারা আল্লাহর ভালোবাসাতে এতগুলো মানুষ এখনো বসে আছেন, সে রবের কাছে বিপদের সময় সাহায্য চান। যদি আপনি উদ্ধার হতে চান, রবের কাছে আপনি সাহায্য চান, এ রব আপনাকে সাহায্য করবে। যখন বড় বিপদে পড়ে যাবেন, এই বিপদে পড়াকালে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। পৃথিবীর কেউ আপনাকে সাহায্য করতে না পারলো, আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। চলে গেছে। ও বন্ধু, দেখুন অবাক দৃশ্যের কথা গো বাবা। স্বামীকে আটকানো আছে ঘরে, মেয়েটাকে নিয়ে বাদশা নোংরামি চালু করবে।
মেয়েটা তো বাদশাকে দেখে কাঁপছে। আল্লাহ, এইরকম একটা লম্পটের সামনে আমি হাজির হয়েছি। মাবুদ, আমার স্বামী আটকানো, কিছু করার নাই। এখানে হাজার লোক খবরও পাবে না, আর আমাকে উদ্ধার করতেও পারবে না। একটা জায়গাতে বলার জায়গা আছে, সেটা কার দরবার? সেটা কার দরবার? আল্লাহ। যখন বিপদে পড়বেন আল্লাহকে স্মরণই করবেন, আল্লাহ আপনাকেই উদ্ধার করবে। ও বাবা, হাজারটা তো ঘটনা জানেন। ইউনূস নবী চলে গেলেন মাছের পেটে, পানির তলে, ভুলে গেছেন আল্লাহকে, ভুলে আছেন আছেন আছেন। এমন সময় মনে গেল, যখনই মনে পড়ে গেল তখন মুখ থেকে বেরিয়ে গেল লা ইলাহা, সবাই বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উদ্ধার হয়েছিল। কে করেছিল? আল্লাহ। বাদশাকে বলছেন, বাদশাহ, আমার রূপ জৈবন দেখে আপনি থামতে পারছেন না, বুঝে নিয়েছে আপনার আকর্ষণ আমার পরে হয়েছে। তবে একটা শর্ত আছে, আপনি আমাকে ভোগ করবেন, যা ইচ্ছা তাই করবেন। আমার একটা শর্ত আপনাকে মেনে নিতে হবে। মা বোন, এরকম বিপদে যদি আপনি পড়ে যান, আর আপনি এই সময় আল্লাহকে এত বড় কড়া সাক্ষী রাখেন, তো আপনি আল্লাহর কাছে সাহায্য পাবেন কিনা, এই কথাটা আপনাকে বোঝার জন্য বলতে আরম্ভ করলাম। মা গো আমার, এমনই একটা আপনি মা, এমনই একজন মহিলা, এমন যে আপনি মেয়ে তৈরি হয়েছেন, আপনি এমন ইতিহাস তৈরি করতে পারেননি যে আল্লাহর কাছে কেঁদে আমি বিপদ থেকে উদ্ধার হয়ে যেতে পারবো, এরকম নিশ্চয়তা গ্যারান্টি আপনার কাছে নাই। কিন্তু মা সারা এমন করে আল্লাহর কাছে নির্ভরযোগ্য ভালোবাসা পেয়েছেন। বন্ধুরে, গোটা পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে আছে। এই কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। মেয়েটা বলছেন, ও বাদশা, আমাকে একটা সুযোগ করে দাও, আমি মাত্র 2 রাকাত আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বো। নামাজ পড়ার পর আল্লাহকে বলার পর তোমার যা ইচ্ছা তাই করবে। অনেকবার ঘটনা আপনার শোনা আছে। বন্ধুরা আমার, বাদশা বলছে, যা করবে তাড়াতাড়ি করো, সময়টা পার হয়ে যাচ্ছে। এই আল্লাহর বান্দা আল্লাহকে সাক্ষী রেখে মা সারা বুকে হাত দিয়ে নামাজ চালু করে দিলেন। আল্লাহকে খুশি করে 2 রাকাত নামাজ পড়লেন। বন্ধুরা আমার, মা বোন আমার, 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন। আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি। রব্বুল আলামিন, আমার স্বামী বাঁধানো অবস্থায় আছে, বিপদে পড়ে গেছে গো আল্লাহ। বাদশা বেঈমান আমার উপর অত্যাচার করবে, এটা আশঙ্কা চলে এসেছে। আল্লাহ, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি শোনো। তুমি যদি আমাকে বান্দি বলে কবুল করে থাকো, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, হে আল্লাহ, তোমার রাসূলের উপর বিশ্বাস করে আমি যদি তোমাকে রব বলে মেনে থাকি গো রব, তুমি আমার কথা শুনে নাও। তোমাকে যদি আল্লাহ বলে মেনে থাকে, আমার কথা শুনে নাও। এমন একটা বিপদে কেউ উদ্ধার করবার মতো নাই। আল্লাহ, তুমি আছো, তোমাকে সাক্ষী রেখে বলছি, আমার এই জৈবনটাকে, আমার এই গোপনীয় অঙ্গটাকে, আমার শরীরটাকে আমার স্বামী ছাড়া কেউ কোনোদিন ব্যবহার করতে পায়নি, কেউ নজর করে দেখতেও পায়নি, আমাকে কেউ গৌর ফিকির করে তাকে অনুশোচনা করতে পারেনি। আমার নিয়ম কারো যদি ঠিক থাকে, আল্লাহ, তুমি যদি সত্যকার রব হয়ে থাকো, তো রব্বুল আলামিন আমাকে এই কথা সাক্ষ্য দিয়ে দাও, আমি এই বাদশার কাছে বাঁচার জন্য তোমার কাছে আশ্রয় চেয়েছি। আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে নাও। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। একবার জোরে জোরে বলুন লিল্লাহি তাকবীর। আহা, আল্লাহকে এমন অভিযোগ তুলে দিলেন। আল্লাহ কথাটাকে মেনে নিয়ে, দোয়াটাকে কবুল করে নিয়ে বাদশাকে হালাক করে দিলেন, ধ্বংস করার নির্বাচন করলেন। আবার মেয়েটা দোয়া করে বলছে, আল্লাহ, এ ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে যদি লোকটা মরে যায়, তাহলে গোটা তার রাজত্বে যত লোক আছে আমাকে অপরাধী ভাববে। আল্লাহ, একে মারিও না, জিন্দা করে রাখো। যটা কথা বলে আল্লাহ তটা কথা শুনে সঙ্গে সঙ্গে ফয়সালা করে দেন। বন্ধু, আব্বাজান, দাদারা, প্রশ্ন আপনার কাছে, মা বোন, আপনার কাছে প্রশ্ন, আপনি কোনোদিন যদি এরকম বিপদে পড়ে যান, তো আল্লাহকে বুঝে এরকম ফয়সালা নিতে পারবেন আপনি? না, পারবেন না। তার কারণ আপনার পর্দা ঠিক নাই, আপনার গর্দা ঠিক নাই, আপনার চলন ঠিক নয়, আপনার ব্যবহার ঠিক নয়, আপনি বলতে শিখেননি, আপনি চলতে শিখেননি। অথচ আমরা দাবি করেছিলাম অরিজিনাল মুসলমান, আল্লাহর বান্দা। আপনি আপনার বেটিকে চলাতে পারেননি,
শিক্ষা দিতে পারেননি, আপনার একটা সাজা হবে, আপনার মেয়ের সাজা তো হবেই হবে, যার স্বামী তারও সাজা হবে। একটা মেয়ে 4-5 জন পুরুষকে জাহান্নামের ঘাড়ি টানে ছাড়বে। ওই মহিলাটাকে বলবো, বোন তোমার 5 ফিট দেহ, 2 ফিট চওড়া তোমার বডিটা, তোমার কাছে 12 হাতের শাড়ি চলে যাচ্ছে, এত কিছু শাড়ি ব্যবহার করার পর তোমার পেট এখনো দেখা যায়, তুমি সেই মহিলা, তুমি আল্লাহকে কি করে বলতে পারবে, আল্লাহ আমি সেই মহিলা, 12 হাতের শাড়িতে আমার পেট ঢাকতে পারেনি, লাভি ঢাকতে পারেনি, আমার বাইক পড়ে গেছে দেখিয়েছি, আপনি ঢাকতে পারেননি। ও বোন, কি করে আপনি আল্লাহকে বলবেন? এটা তো আপনার অনুশোচনা করা দরকার। আল্লাহ আমাকে এত বড় সুন্দর পদ দিয়েছে, দাম দিয়েছে। একটা পুরুষ, 1000 পুরুষ, ব্যারিস্টার হোক, সাহিত্যিক হোক, দার্শনিক হোক, বক্তা হোক, কারি হোক, মাওলানা হোক, যত লেভেলের লোক হোক না কেন, স্ত্রীর কাছে কাবু। আপনার যদি এত দাম হয়, আপনি সেই মহিলাটা কি করে পারলেন 12 হাতের শাড়িতে আপনার দেহকে ঢাকতে পারলেন না? আপনাকে এই জন্য বলতে পারি, যার 12 হাতের শাড়িতে দেহ ঢাকলো না, ও স্বয়ং সে, আর কত খারাপ করে বলবো, বলার টার্গেট রাখি না বাবজান, ওই মেয়েটার চাইতে খারাপ মহিলা আর কেউ হতে পারে না। আচ্ছা বলুন, এই কুকুরটি করা মেয়েটা আল্লাহর কাছে হাজার রাত কাঁদলে আল্লাহর কথা শুনবে? ওর পেট থেকে ভালো বাচ্চা হবে? ওর ছেলে বড় আলেম হবে? না, হতে পারে না। মা ভালো, ছেলে ভালো, বন্ধু বাপ ভালো, ছেলে ভালো হবে, প্ল্যাটফর্ম তৈরি করবে। কোম্পানি যদি ভালো হয়, প্রোডাক্ট ভালো হওয়ার আশঙ্কা আছে। কোম্পানি যদি খারাপ হয়ে যায়, প্রোডাক্ট ভালো হতে পারে না। তাই আপনাকে বলবো, আগামী পূর্বের জন্য যেন তৈরি হন। বন্ধু, কি হয়ে তৈরি হতে হবে? এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, মুর্শিদাবাদের মাটি দেখার খবর হয়েছে মসজিদ হবে, সেই অ্যাকাউন্টে এত টাকা ঢুকলো, এত টাকা ঢুকলো, বাধ্য হয়ে ফোন করে জানিয়ে বলছে, মানুষকে এলান করে বলছে, ভাই আজকে আর SBI ব্যাংকে টাকা ঢুকায়ও না। এ ভয় কার? ভালোবাসা কার? আচ্ছা হুমায়ুন কবির লোকেরা ভালোবাসা দেখে টাকা ঢুকিয়েছে? টাকা ভালোবাসা দেখে আল্লাহকে। তো সেই মুসলমান তো আমরা, আল্লাহকে ভালোবাসা দেখে আল্লাহর ঘরকে সম্মান দিব তো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। কে কে আল্লাহর ঘরকে সম্মান দিবেন, আল্লাহকে সম্মানে করে রাখতে চান, আল্লাহর কাছে সম্মান পেতে চান, সেই লোকটার কাছে আমার প্রথম টার্গেট, একজন আল্লাহর বান্দা কে আছেন আল্লাহর ঘরের জন্য একটি 10,000 টাকা ওখানে ব্যাংকে নিতে পারে না, টাকা আবার হয়ে গেছে, আর আমরা বাবা টাকা পুষে রেখেছি, আমরা দিতে পারছি না। ওই মসজিদের মসজিদ আপনার ঘরে আছে, সেই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আপনি পারবেন 10,000 টাকা? কেউ? শ্রোতা তো অনেক আছে, এই শ্রোতাগুলোর ভিতর থেকে হিম্মত করে সে বলুন, মাওলানা আমি 10,000 টাকা, আমি আব্দুল ইমানের দাবিতে আপনার হাতে 10,000 টাকা দিলাম আল্লাহর ঘরকে সাহায্য করবার জন্য। ছুটে এসে বলতে পারবেন কোন হিম্মত আলা, কোন ভাই আমার, বন্ধু আমার, দাদা আমার, বলতে পারবেন আল্লাহর ঘরের জন্য আমি 10,000 টাকা দিলাম। গত রাত্রে এলাকায় জালসা করছিলাম বাবা, এলাকায় জালসা করি বাবা, আপনাদের এলাকার লোকেরা অনেক টাকা দান করে, কিন্তু দিনাজপুর আপনারা একজন যা দান করেন, দিনাজপুরে জালসা যতটি উঠে না টাকা, এরকম নিয়ম। কিন্তু কালকে একটু পরিবর্তন দেখলাম, কিসের জন্য জানেন? ওই মুর্শিদাবাদকে দেখে এখানকার লোকের ইমানের জোর বেড়ে গেছে। হ্যাঁ, তো আপনাদের ইমানের জোর আছে কিনা, বেড়েছে কিনা, আল্লাহর ভয় হয়েছে কিনা একটু বলুন না বাপ। একজন 10,000 টাকা, শুনেছি আপনাদের এলাকাতে 60 লক্ষ 70 লক্ষ টাকা হয়েছে। বালুয়া মাদ্রাসায় আসার কথা ছিল, গোলমাল হয়ে গেছে, আসতে হয়নি। কানে শুনেছি 50-এর কাছাকাছি টাকা উঠেছে। আল্লাহর বান্দা, এই মসজিদ আপনার মসজিদ, পৃথিবীতে যেই মসজিদ থাকে না কেন, মসজিদ নাম হলে মুসলমানের সবার মসজিদ। এটা তো মানেন তো, কথা মানেন তো? মসজিদ মানে সবার মসজিদ, মাদ্রাসা মানে সবার মাদ্রাসা। ব্যক্তিগত মাদ্রাসা নয়, ব্যক্তিগত কারো মসজিদ নয়। ব্যক্তিগত মসজিদ যদি হয়ে যায় তো মসজিদটা মসজিদের জেরার হয়ে যাবে। ও বন্ধু, পারবেন না আল্লাহর ঘরকে সাহায্য করতে? এতগুলো বীর বাহাদুর থাকার পরে আল্লাহর এই ঘরকে সাহায্য করতে পারলেন না? তাহলে এই মসজিদের নামও কি বাবরি দিতে হবে নাকি? না টিপু সুলতান মসজিদ দিতে হবে? মসজিদ আকসা দিতে হবে না। মসজিদ পর্যায়ক্রমে চলে আসছে। জামে মসজিদের উন্নতি কল্পে জালসা। যেই মসজিদ নামাজ পড়তে গেলে নেকির হিসাব থাকবে না বন্ধু। একজন 100, 2জন 200, 3জন নামাজ পড়লে ওগুলো নেকি হবে, কত নেকি হবে বলে ক্লিয়ার করতে পারবো না। আপনি আসবেন না আপনার আল্লাহকে খুশি করার জন্য একটা 10,000 বলে, মাওলানা লোক অনেক আছে বটে,
এলাকায় জালসাও যত হচ্ছে, টাকাও তো সেরকম ভাবে দিয়েছি, আজকে অত পারবো না, তো 5,000 করে দিতে পারার মতো একটা টার্গেট আছে। বন্ধু, আমি 30 জন লোকের কাছে 5,000 করে চাইছি। একটা লোক প্রথম এসে বলুন তো মাওলানা আলী 5,000 টাকা, 30 জন লোকের কাছে। তার কারণ আল্লাহ মুসলমানকে ভালোবেসে কোরআন দান করেছেন, আল্লাহ মুসলমানকে ভালোবেসে মাদ্রাসা মসজিদ দান করেছেন। দেখুন, মুসলমানকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বারবার খবর দিয়েছেন, ছুটেছে বলুন তো আমি 5,000। একটা লোক প্যান্ডেলের ভেতরে যে বাইক রেখেছেন, দয়া করে বাইকগুলো বাইরে করেন তো, লোকজন বসতে পারছে না। বাইক থেকে বাইরে রাখলে কোনো সমস্যা নেই, লোককে তার বাইরে রাখাতে পারবে না। বাইক যারা রেখেছেন দয়া করে যদি বাইকটা সরান তাহলে আপনি আন্তরিকভাবে সহযোগিতা করছেন। শীর্ষের তলা থেকে নিজামুদ্দিনে 1,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। দাদা বন্ধু, কেউ পারবেন একটা 5,000 টাকা? যতগুলো লোক বসে আছে এই লোকগুলোর ভিতরে একটা লোক সম্মানার্থে আল্লাহকে খুশি করবার জন্য, আমার হাতটাকে শক্ত করবার জন্য একটা 5,000 কেউ পারবেন? আল্লাহর একজন বান্দা শীর্ষের তলা থেকে 1,000 টাকা দিয়ে চলে গেল, আপনি পারবেন একটা 5,000 করে? মৌলানা চাঁদা মনে হয়ে গেছে, বুঝতে পারছি। লিল্লাহি তাকবীর। কে বলে এখানে ইমানি ছেলে নাই? ইউসুফ আলী সাহেব 10,000 টাকা দিয়ে, তারপরেও বলছে আমার দাদা ওনাকে ডাকে ডেকে। ইউসুফ ছেলেটা কে গো, যার চেহারা একটু দেখতাম যে আল্লাহর ভয়ে ভালোবাসায় 10,000 টাকা দান করে পাঠিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, মেয়েদের পক্ষ থেকে 14,000 টাকা, 14,900 টাকা। হায় 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 হায়। ও মা, এই 3 তারিখে কি ভান্ডার ঢুকেনি নাকি আপনার? মাত্র 14,900। যদি 1 টাকা করে দেন তাহলে 14,000-এর বেশি হতে হবে। বেনামিতে একজন 1,000 টাকা দিয়েছে। ইউসুফ আলী সাহেব 10,000 টাকা লিল্লাহি তাকবীর। তারপরে ওনাকে আসার অভিযোগ করেছি, দাদা আপনি থাকলে এসে দেখা করে যাবেন। দেখুন, একটা 10,000 টাকা কম বড় টাকা নয়, নগদে দিয়েছে বাবা। আচ্ছা, কেউ কি পারবেন এই ইউসুফের সমান দিতে? কেউ একটা আল্লাহর বান্দা যদি না পারেন, 5,000 করে আমি 30 জন লোককে চেয়েছিলাম। বন্ধু, পারবেন 30 জন লোক? ইউসুফ আলী সাহেব একটু দেখা করে যান। কমিটির লোক আপনাকে দেখার জন্য এতগুলো লোকের সামনে আপনাকে ডাকছি, এই জন্যই যে নিশ্চয় আল্লাহ আপনাকে ভালো রেখেছেন আর খুশি আপনাকে করেছেন, আল্লাহকে আপনি খুশি করবেন, এটা বড় আশা। তাই তো আপনাকে বলে বলছি, আসবেন না একটু দাদা? কেউ পারবেন 5,000, কেউ 10,000, কেউ 2,000? কিন্তু আমি আপনাদের কাছে বলি, এখানে যতগুলো মানুষ আছে আমি ঢালাই ভাবে বলছি, আল্লাহর বান্দারা, কোরআন কয় পারা গো? 30 পারা। কোরআনের ভিতরে কতটি সূরা আছে? 114টা সূরা আছে। এই সূরাগুলোর এক একটা নাম দেওয়া আছে, এটা আপনারা জানেন তো? আর এক একটা নামের পিছনে একটা মানও বসা আছে। তো 114টা সূরা, প্রথম সূরাটার নাম কি? সূরা ফাতিহা। এবার সূরা ফাতিহার ভিতরে 14টা গুণ ঢুকিয়ে দেওয়া আছে। আল্লাহর বান্দা, এগুলো বলার টাইম নেই, তো আপনাকে বলি, সূরা ফাতিহার সম্মান রক্ষার জন্য 1,000 টাকা একজন লোক পারবেন? ইন্নালিল্লাহ। এই হরিশ্চন্দ্রপুর মানুষের মানে মানসিকতা, এটা মানবতা? তাহলে বোঝা গেল আপনারা স্বার্থপরতা করছেন। বলে কেন? নিজের নিজের মাদ্রাসায় মসজিদে টাকা দিতে দিতে 5 লাখ, 10 লাখ, 50 লাখ হচ্ছে, আর এই মসজিদটাকে আপনাদের জন্য শত্রুতা? এই গ্রামের মসজিদে শত্রুতা আছে না? থাকার কথা নয়। একজনকে দিয়েছিলাম 1,000 টাকা, একটা সূরার ভালোবাসার বিনিময়ে, আল্লাহ আপনাকে যেন কবুল করে নেন। পারবেন না? 114টা লোকের ভিতরে একটা লোক আল্লাহর বান্দা, কি নাম দাদা? মানিকুল ইসলাম সাহেব প্রথম নম্বরে উদ্বোধন করেছেন, আল্লাহর বান্দা। দ্বিতীয় নম্বরে কেউ? মানিকুল ইসলামের 1 নম্বর হয়েছে। দ্বিতীয় নম্বরে কোন আল্লাহর প্রেমিক? এতগুলো যুবক বসে আছেন, জীবনে যা কামাই করেছেন সব তো পরিবারের জন্য খরচ করে দিয়েছেন। বন্ধু, যাকে আপনি আপন ভাবছেন সে আপনার আপন নয়, যাকে আজকে ভুলে গেছেন চির আপন সে। এই জন্য তো আপনাকে বলে যায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। কেলাব নাজিরপুর থেকে আমিনুল ইসলাম সাহেব 1,000 টাকা 2 নম্বর সূরা দিয়েছে। বন্ধু, ঝটঝট করে দানটা করুন, তার কারণ আমি দানের কর্মটা শেষ করে দিব। কর্মটা শেষ, আনসারী সাহেব এসে আপনাদের সামনে সুন্দর করে বক্তব্য রেখে চলে যাবেন। তাই আপনাকে বলবো, চটচট করে 1,000 পারবেন না? 114টা লোক চেয়েছিলাম।
মাশাআল্লাহ। টেটিয়া থেকে জামাল উদ্দিন মাস্টার মশাই, এই মাস্টার মশাইয়ের হাতে ফোনের মাধ্যম দিয়ে জানিয়েছে আমি 1000 টাকা। 3 নাম্বার হয়ে গেল। ও আল্লাহর বান্দা, 4 নাম্বারে গুলো আল্লাহর প্রেমিক অনেক টাকা এসে যে সমস্ত লোকগুলো বসে আছেন পকেটে টাকা আর টাকা নিয়ে বসে আছেন, বাবা কাদের জন্য রেখেছেন? ছেলে মেয়ে মা বাপ ভাই বন্ধুর জন্য রেখেছেন। সবই তো যে বুঝলাম, কিন্তু আল্লাহর জন্য কি কর্ম তৈরি করেছেন? আল্লাহর কাছে যে যেতে হবে আর হিসাব দিতেই হবে, এর জন্য কে কি তৈরি করেছেন? আসুন না একবার 4th নম্বরে কেউ কমিটির লোককে আমি বলবো, আপনার কি আগে চাঁদা করে নিয়েছেন? এত ঠান্ডা লোক কেন? বন্ধু আর কথা বলবো না। অ্যামাউন্টের ভিতরে কেউ 500, কেউ 100, কেউ 50, যার যেটা শক্তি দেন। কেন? এই মাদ্রাসা মসজিদের জন্য আল্লাহ আপনাদের অপেক্ষা করে আছে। মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। হে মুসলমান, তুমি আমার ঘর মসজিদ বানাও, অপেক্ষা করে আছে। আপনার কাছে আল্লাহ দেখতে চেয়েছে। দেখুন, আল্লাহকে খুশি করার স্বার্থে 150, 5000, যার কাছে যা আছে রবকে খুশি করার জন্য দেন। আপনি বলে মাওলানা, দান যে আমরা এত করছি, দান তো করেছি, দান করে আমাদের লাভ কি হবে? একটাই লাভ হবে, আল্লাহর মন খুশি হবে। আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাতের নায়ক নায়িকা বানাবে। এ আবেগ আশা রেখে আপনাকে বলছি, 50 থেকে শুরু করে 10 টাকা থেকে শুরু করে 1000, 5000, 50,000। কি নাম ভাই? আব্দুল গাফফারের ছেলে দিয়েছে 1000 টাকা। যুবক ছেলে, তুমি দিয়েছো নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বাবার নামে? বাবার জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও গাফফারের ছেলেকে। আমার একজন দাদা ছুটে এসে দিয়ে গেল 1100 টাকা। আলহামদুলিল্লাহ। যারা দানকারী ওরা বসে থাকতে পারে না, ওরা বসে থাকবে না। আল্লাহ তুমি কবুল করে নাও। আমার একজন ভাই ছুটে এসে দিয়ে গেল 200 টাকা। হে রব, তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় রব্বুল আলামিন, তোমার বান্দারা কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 10,000 পর্যন্ত দান করে গেল। আল্লাহকে কবুল করে নাও। কে? ফজল আলী সাহেব, লিল্লাহি তাকবীর। 2000 টাকা আর একখানা পবিত্র কোরআন দান করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফজল আলী সাহেব, হে আল্লাহ, তোমার বান্দা ভয় তোমার পর কত আছে, কেমন করে 2000 টাকার একটা কোরআন দিয়ে গেল? কি নাম ভাই? আলমগীর। একজন যুবক ছেলে সে মা বাবার জন্য 500 টাকা দিল। ইয়া রহমান রহিমিন, ইয়া জালালুল আকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীরা এতক্ষণে নড়ে উঠেছে, আল্লাহ ঈমানের জোর দেখিয়েছে। আল্লাহ তোমার বান্দাকে কবুল করে নাও, তোমার বান্দীদের কবুল করে নাও। আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যে তোমার বান্দা বান্দীরা তোমাকে খুশি করতে চেয়েছে, উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন বয়স্ক বাবা যে আমার 500 টাকা দান করেছে। লিল্লাহি তাকবীর। কি নাম দাদা? আব্দুর রবের ছেলে সাদ্দাম হোসেন, নারায়ণপুর থেকে 1000 টাকা আপনার জন্য দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ আল্লাহ, হাজার হাজার যোগ্য যোগ্য ছেলেরা বসে আছে, যাদের বাপ মা কবরে ঘুমিয়ে আছেন। হে আল্লাহ, তাদেরকে মানুষ করার জন্য বাপ মা কত কষ্ট করে জীবন যাপন করে চলে গেছে। আল্লাহ, তার ছেলে লাখ লাখ টাকা আছে, কিন্তু ছেলের মন নাই। আল্লাহ, বাপ মার উপর মায়া হারিয়ে গিয়েছে। আল্লাহ, তার ছেলের মনটা নরম করে দাও। আল্লাহ গো, তার ছেলে যেন দান করতে পারে। আল্লাহ, তোমার কাছে সাজা পূরণ হয়ে যাওয়ার পর আল্লাহ সেই ছেলে মুখ থেকে যেন বলে দেয়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি কবুল করে নি জিন্দেগির পথ তার উদ্ধার করে দাও, উন্নত করে দাও, সিরাতাল মুস্তাকিমের পথ তুমি দেখিয়ে দাও। আল্লাহ গো, কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। ভাই সাহেব, যতগুলো লোক বসে আছেন, 100 টাকা করে যদি পকেট থেকে বের করে দেন, 5 লক্ষ টাকা ওটার টার্গেট। 100 টাকা করে দিয়ে দেন বন্ধু। তো যারা 100 টাকা, তারা 100 টাকা দেন। 50 যারা 50, 500 যারা পারবেন 500 দেন। আল্লাহ বলছেন, বান্দা 1 টাকার বিনিময়ে 10 টাকা, এটা আমার ঘোষণা। তোমার কষ্ট করা টাকা তুমি আমাকে দিবে। মাশাআল্লাহ। কি নাম দাদা গো? মাশাআল্লাহ। বাবা আমার জন্য বাদির উদ্দিন সাহেব 2000 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। একজন দাদা 2000 টাকা। বাদির উদ্দিন তো আমি তো চিনি না। ও বাদির উদ্দিন না, যদি কিছু পারেন আল্লাহর রাস্তায়। জি, ট্রাক্টরওয়ালা। আল্লাহু আকবার কাবীর। বাদির উদ্দিন না, কিছু পারলে একটু আল্লাহকে খুশি করার জন্য দেন। বাদির উদ্দিন না, আচ্ছা 2000 টাকা দিয়ে বড় দাম দিয়েছেন, আর কিছু বাড়িয়ে ছুটি নিলেন। লিল্লাহি তাকবীর। যা দিচ্ছে আলহামদুলিল্লাহ। গোটা ট্রাক্টরের মালিক মাঠকে চষে খাচ্ছে আমার দাদা। আল্লাহ, তুমি তার ফালকে ক্ষয় হতে দিও না। একটা ফাল যেন 30 বছর চলে নাকি।
এ রব্বুল আলামিন কবুল করে নাও। 3000 টাকা দান করেছে, মাবুদ গো ব্যবসাতে উন্নতি দিয়ে দাও, সংসারে সুখ দাও, বাপ্পা সেবা করতে দাও, মসজিদ মাদ্রাসার প্রেম তুমি জাগিয়ে দাও, নামাজি বানিয়ে দাও, ছেলে মেয়েদেরকে মূল ভিখারি হাফেজ বক্তা বানিয়ে দিয়ে সুযোগ করে দাও। এ আল্লাহ আযবিল বাসরাব বান্নাসে দান্দা সাফিরা সেবা ইল্লা সেবা কাসেবা নয় কাজার সাকামা। আরেকজন তোমার বান্দা 500 টাকা দিয়েছি, আরেকজন তোমার বান্দা 100 টাকা দিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আহা নবীর ভালোবাসা ভুলে গেছি, যার জন্য এখনো চুপ করে বসে আছি। আল্লাহর ভয় কমে গেছে। আল্লাহ বলছেন মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দা বলো আমার কাছ থেকে তোমাকে কে দূরে সরিয়ে দিয়েছে? তো বলে আল্লাহ টাকা পয়সা এই সমস্ত জিনিসে তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। বন্ধু এই কথা বললে তো আপনি দুনিয়াতে পার পেয়ে যাবেন বটে, কিন্তু আখিরাতে পার পাবেন না। 500-100 পারলেন না? আহা এতগুলো লোক কি চাচা দাও মনসুর আলী সাহেব নারায়ণপুর থেকে 500 টাকা দান করেছে। আচ্ছা এই গ্রামটার নাম কি না? সামখা। আচ্ছা সামখার লোক কি আছে বাবা? নারায়ণপুর দিল, অনেক গ্রামের লোকের নাম শুনতে পাচ্ছি, সামখার লোক কই পাচ্ছি? সামুখা না সামুখা? ও ঘুরে একটাই কথা, আগে শামুক খেয়েছিলেন তাই শামুকা হয়েছে। জি 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 মৌজা শামুকা। আল্লাহ তুমি কবুল করো। যতগুলো লোক বসে আছেন বন্ধু, চাদরে তো দিবে 50 টাকা 100 টাকা, আপনাদের চেয়েছিলাম, আল্লাহর ঘর আপনাদের অপেক্ষা করে আছে। আল্লাহ বলছেন বান্দা 1 টাকার বিনিময়ে তোমাকে আমি 10 টাকা দিতে চাইছি, তারপরেও তোমার বিশ্বাস হলো না? রবকে তুমি ভুলে গেলে। 1 টাকার বিনিময়ে 10 টাকা। বান্দা তুমি মাঠে খাটতে যাও, বেগুনের ভুঁই চাষ করো, তুমি রোড ঢালাই করো, তুমি ট্রাক্টর চালিয়ে ইনকাম করো, এত কষ্ট করে টাকা ইনকাম করো। বান্দা আমি জানি এত কষ্ট করে তুমি টাকা ইনকাম করার পরে পরিবারের জন্য সুখের কামনা করেছো। বান্দা তুমি যে জানো, এত কিছু জানার পর বিশ্বাস করে নাও। বিশ্বাস এই জন্য করো, হে বান্দা তোমাকে আমি 1 টাকা তোমার কাছে চেয়েছি, ওই কষ্টের টাকা যদি 1 টাকা আমাকে দাও, মান যা আবিল হাসানাতে ফালাহু আসলাম সারেহা, আমি আল্লাহ তোমাকে বরকতের দ্বারাই 10 টাকা দেবো 1 টাকার বিনিময়ে। আমার সঙ্গে প্রতিবাদ করার কেউ নাই। বান্দা আমার ভান্ডারে অভাব কিছু নেই, অভাব নেই, কিন্তু তোমাদের মনের বড় অভাব। তুমি যেদিন রুহু জগতে বলেছিলে কলু বালা, হে তোমাকে রব বলে মেনে নিলাম, সেদিন আমার মনটা জড়ে গেছিল, তাই তো তোমাকে পৃথিবীর নায়ক করেছি। হে বান্দা আনন্দের সমাতে তুমি আমাকে মনে করছো কিনা জানি না, আল্লাহর বান্দা আল্লাহকে মনে করবে কিনা জানি না। আমি গত রাতের আগের রাতে আপনাদের এই লাভাতে এসেছিলাম জালসা করতে। আল্লাহর বান্দা লাভাতে জালসা করতে এসে সিএনজি দিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। রাস্তায় চলতে চলতে অনুভব করলাম নিশ্চয় শামসির মাটিতে আল্লাহর নামে কিছু কিছু ফকিরকে 5 টাকা 10 টাকা করে দিয়ে উঠেছিলাম। মনে মনে ভাবলাম এত বড় বিপদটা কাটলো কি করে, এত বড় বিপদ কাটলো কি করে। মাশাআল্লাহ আল্লাহর একজন প্রিয় বান্দা এসে 500 টাকা দিয়ে গেল। ও আল্লাহর বান্দা আগামী সকালে আপনার একটা বিপদ হচ্ছে, নবীজি বলছেন আর সাদকা তো তারাদ্দুল বালা, একটা 500 টাকা একটা 10 টাকা তুমি দান করে দিয়েছো, এই 10 টাকাটা তোমার ডাক্তারের সামনে গিয়ে প্রতিবাদ করবে। এটাই হলো আল্লাহর ভালোবাসা, এটাই হলো আল্লাহর ভালোবাসা। নামটা কি বলছি? মাশাআল্লাহ আমার বাদুল্লাহ এই এলাকায় রতুয়া এলাকায় যত জালসাতে আসছি সব জালসাতে মাইকের একটা খবর পাচ্ছি, মাইক যথেষ্ট ভালো বাজছে। এবং সঙ্গে দেখুন এত কষ্ট করে ইনকাম করার পর আমার বাদুল্লাহ মাইক মানে টিম থেকে নিয়ে ভালোবাসার জন্য আল্লাহর কাছে আবেদন চেয়েছে, আপনার কাছে দোয়া চেয়েছে, উনি 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। বিশেষ করে বলছি এই মাইক যদি এলাকার জালসাতে থাকে তো জালসা ভালো হবে ইনশাআল্লাহ। তো মাইকের একটা প্রচারের দরকার আছে। আপনাকে বললাম বক্তারা যাকে ভালো বলবে আপনাকে ভালো বলতে হবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করে নাও। একজন আল্লাহর বান্দা 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। কে বন্ধুর মা বাবার জন্য দিয়েছে 100 টাকা। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া এই দান আল্লাহ কবুল করিয়া আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। মানুষ আল্লাহ এত করে বুঝালেন 1 টাকার বিনিময়ে 10 টাকা, 10 টাকায় 100 টাকা, 100 টাকায় 1000 টাকা, 1000 টাকায় 10,000 টাকা, 10,000 টাকায় 1 লক্ষ টাকা আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দেবে। আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ 1000 টাকায় 10,000 টাকা ইনকামের পথ তুমি করে দেবে। তাই তো বলি সত্য করে বলবে 30-35 বছর আগে যে অবস্থা ছিল সে অবস্থার চাইতে বর্তমান অবস্থা ভালো না খারাপ? আগে তো মানুষের বাড়ি লেভার দিতে যেতেন, লেভারও আপনি দিতে পারতেন না,
একটু মারের জন্য কারো বাড়িতে আশ্রয় নিয়ে থাকতেন, এর মারটা নিব, এরকম সময় কেটেছে না বাবা? আর সেই লোকটা মার খেতে পায়নি, আজকে সেই লোকটা তিনতলা বাড়ির মালিক, দিয়েছেন কে? আল্লাহ। বলে আমি তাকে সম্মান দিব, পৃথিবীর কেউ না সম্মান করতে। ফিরাউনকে সম্মান দিয়েছিলাম, টিকে রাখতে পারেনি। হামানকে সম্মান দিয়েছিলাম, টিকে রাখতে পারেনি। হারুনকে সম্মান দিয়েছিলাম, কারুনকে সম্মান দিয়েছিলাম, টিকে রাখতে পারেনি। ও বন্ধু, আপনাকেও আল্লাহ সম্মান দিয়েছে, আপনিও সম্মান হারাতে চলেছেন, আল্লাহকে ভুলে গেছেন। যেহেতু আল্লাহ বলছেন, বান্দা আমাকে খুশি করার উদ্দেশ্যে তোমার বিনিময়গুলো যদি না আসে, বান্দা তোমাকে কারুনের পর্যায়ে নিয়ে যেতে 1 সেকেন্ড দেরি লাগবে না, ফিরাউনের মতো নিয়ে যেতে 1 সেকেন্ড লাগবে না। তাই তো বান্দাদের কাছে আল্লাহর আবেদন, তোমরা আমাকে খুশি করো, তোমাদের বিনিময় দিয়ে, ভালোবাসা দিয়ে। পারবেন না একটা 500 টাকা নোট, এটা 1000 টাকা নোট ভাবনা চিন্তা করছেন? মানে মাওলানা আপনার হাতে দিব না, দূর থেকে আনসারি সাহেব আসছেন, দেখুন ওনার কাছে যদি দাম চলে আসে, দাম তো নিবেন না উনি, আর দাম যদি উনার কাছে কালেকশন করতে বলেন, তাহলে ওনার কাছে ভালো কথা শুনতে পাবেন না। ও আল্লাহর বান্দা, নেকির জন্য একটু ছুটে আসো। কিয়ামতটা বড় কঠিন সময়, খুব বিপদের টাইম। ওই বিপদের সময় বাঁচার জন্য আল্লাহর থেকে একটু অগ্রগামী হন। রব, সেই বিপদে তুমি আমাকে বাঁচাইও, দুনিয়ার বিপদ আখিরাতের বিপদে তুমি আমাকে বাঁচাইও, বিনিময়ে তোমাকে খুশি করার জন্য আমি কষ্টের একটা 500 টাকা নোট দিলাম। পারবেন না একটা 500 টাকা? ইমরান হোসেন ছেলের জন্য 200 টাকা দিয়েছে আল্লাহ। পারবেন না একটা 500 টাকা নোট, 1000 টাকা নোট আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে? আহা, টাকার বড় মায়া। এখান থেকে প্রমাণ হয় আল্লাহ চাইতে টাকাই বেশি মহব্বতের জিনিস, নবীর চাইতে টাকাই বেশি মহব্বতের জিনিস। হ্যাঁ, হাইফুদ্দিন সাহেব আমার বাবা দিয়েছে 500 টাকা দিয়ে চলে গেল। বন্ধু, আজকে যদি কোনো মানুষের অসুখ হয়ে যায়, তো ছেলে মেয়েরা নিয়ে যাবে দৌড়িয়ে হসপিটালে, ভ্যালোর ব্যাঙ্গালোর নিয়ে যাবে। এরা আপনাকে দুনিয়ার স্বার্থ আছে বলেই টাকা দিয়ে ভালো করছে, কিন্তু যদি আপনার টাকা পয়সা না থাকে, এরা আপনাকে ব্যাঙ্গালোর নিয়ে যাবে, দূরের কথা নার্সিং হোম মালদাতেও নিয়ে যেতে রাজি থাকবে না। আপনার মাল কড়ি আছে তাই স্বার্থটা আপনার এই যাচ্ছে। টাকা যদি না থাকে, আপনার ছেলেকে চিনতে পারবেন, স্ত্রীকে চিনতে পারবেন, আপনার মেয়েকে চিনতে পারবেন, পড়োশিকে চিনতে পারবেন। ও বন্ধু, আল্লাহ বলছেন, যে তোমার চির আপনজন তাকে ভুলে গেছো, যে তোমার শত্রু তাকেই আপনজন করেছো। এই জন্য তো আপনাকে বলছি, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, কারো দুঃখ দেখলে পারে করে দুঃখীর অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। এ আল্লাহ, তোমার বান্দারা নাম বুঝতে পেরেছে, আল্লাহ ভালোবাসা বুঝতে পেরেছে। আল্লাহ কেউ 500 টাকা, কেউ 400 টাকা, কেউ 100 টাকা দান করে চলে গেল। রব্বুল আলামিন, তোমার ভয় না থাকলে আল্লাহ কেমন করে টাকাটা দিল? আল্লাহ, তুমি তোমার বান্দাদের মুখটা নরম করে দাও। আল্লাহ, হিদায়াতের পথকে সক্ষম করে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, তারিকুল ইসলাম সাহেব 5000 টাকা দান দিয়েছে। কমিটির আবেদন থাকতে পারে, তারিকুলদা যদি টাকা থাকে আল্লাহ দিতেই পারে। তারিকুলদা পারলে দেন, মানে আবেদন আছে, নিশ্চয় আপনি মোটা অঙ্কের একটা মোটা মানুষ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তিনটে ব্যবসার জন্য 3 10 30, ঠিকাদার, মাখনা আর নিজে খড়ি। আহা, বড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কত দিবেন? আর কিছু দেন, যে এখানে সে অপারেশন হয়েছে বেনামিতে দিয়েছে একজন 300 টাকা। আল্লাহ, ছেড়ে দিইনি তো। যদি রোগী যদি ছটফট করে, তো ডাক্তারের কাছে বেশি না নাই তো নিয়ে আসতে হবে ঘর থেকে। ওকে ঘুম পড়া ওষুধ দেবে। দাদা দাদা, শোনে 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 শোনে, কিছু তো করবেন। এত লোকের আবেদন, এত লোকের সামনে কিছু তো করবেন। দেন দেন, হাতটা দেন তো দেখি। হাত ঢুকে না, বাকিটা বলেন। লিল্লাহি তাকবীর। দিবে না, যাবে কোথা? বক্তা সরি, ডাক্তারের চেয়ে কম্পাউন্ডার খুব শক্ত।
ডাক্তারের সাথে কম্পাউন্ডারে বেশি শক্ত আছে। মাশাআল্লাহ, নিয়েছে তারপর ছেড়েছে। আল্লাহ আমার দাদা দেখবে কি এমন দিন 5,500 টাকা দিয়েছিলাম, এই সিগন্যালটা দেখে পুরো আরাম দিতে হবে। আল্লাহ আমি বিপদে পড়ে যেতাম, কিন্তু আর বিপদে পড়বো না। রব্বুল আলামিন তোমার বান্দা 5,500 টাকা দান দিয়েছে, মেহেরবান তুমি কবুল করে নাও, জিন্দেগীর পথ উন্নত করে নাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার, মেহেরবান তুমি কবুল করে নাও। আল্লাহ ইজ্জতের কসম, আল্লাহ তোমার বান্দা লিল্লাহে তাকবীর, 4 বন্ধু মিলে 2,000 টাকা দিয়েছে। আল্লাহ 4 বন্ধুকে তুমি জান্নাতের নায়েব বানিয়ে দিও। আল্লাহ তার পরিবারকে কবুল করে নাও। ওনার মায়ের জন্য দিয়েছে। আচ্ছা, আপনাদের মা বাপ নাই? জিন্দা হলো আছে, মরা হলো আছে, ভুলে গেছেন বা? যেই মা বাপ কষ্ট করে মানুষ করেছে, এই জন্য তো ওই একটা কথা বলে না, জিন্দা থাকতে মা বাবার ভাত মুখে দিলা না 1 মুঠো ভাত, বলে না বাপ? যেই মা বাপ বেঁচে আছে, এত আদর সম্মান করেছে, তার জন্য এখন ভাতের ব্যবস্থা করতে পারলেন না, মরে গেলে তো কি হবে অবস্থা বুঝতে পেরেছি, বুঝেও নিয়েছি। বাপ মা কবরে শুয়ে আছে, ছেলেরা আনন্দ করে ঘুরছে, মাকে মনেই পড়ে না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। ওই দেখেন ফরিদার গাছ, আল্লাহর জন্য 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল আমার ভাই, যুবক ছেলেদের 700 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। বাবাজি 200 টাকা। एक रोज मोमिनो तुम्हें मरना जरूरी है, एक रोज मोमिनो तुम्हें मरना जरूरी है। माशाल्लाह, রফিক আলী সাহেব 2000 টাকা। লিল্লাহে তাকবীর। রফিক আলী নামে আল্লাহ তোমার বান্দা ছিল কি না ছিল মাহমুদ আলী বোঝা গেল। উমর আলী 5000, ওমর আলী সাহেব 5000, শাহেদ হলো 500। শাহিদ আলী হলো 5000। মাশাআল্লাহ, মোটা মোটা দান। আমার ভাই এখন দিচ্ছে 200 টাকা। আলহামদুলিল্লাহ, কেউ 500, কেউ 2000, কেউ 5000। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জালাল ইকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার, আল্লাহ তুমি কবুল করে নাও। যুবকের মন নড়েছে, যুবকেরা সাড়া দিয়েছে। এই পৃথিবীর যুবকেরাই সবচেয়ে মেন নায়ক। ও যুবক ভাইয়েরা, পকেটে 100 টাকা 200 টাকা যদি না থাকে, তোমাদের এই ফোন পেতে টাকা আছে, একটু এখানে এসে ফোন পে মেরে দাও টাকাগুলো। দেখো আল্লাহ তোমাদের জন্য অপেক্ষা করে আছে। বন্ধু, যতগুলো যুবক বসে আছেন, আমি সব যুবকগুলোকে বলছি 100 টাকা করে দিলে আমাদের মসজিদের যে কাজগুলো বাকি আছে ইনশাআল্লাহ সব সাকসেস হয়ে যাবে। দাদা বন্ধুরা আমার, বিশেষ করে যুবক দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে। যেরকম আজকের যুবক কমিটিরা আনসারী সাহেবকে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে তো তাই ভালো ভালো জায়গা তৈরি করে নিয়েছে। যুবক দ্বারাই সম্ভব। আমার একজন দাদা এসে যুবক দিয়ে গেল 200 টাকা। যতগুলো যুবক বসে আছো, তোমাদেরকে আবেদন, তুমি সম্বোধন করে বলছি, তুমি আমার বয়সের একজন ভাই, ইনকামের পথ অনেক আছে, ইনকাম করেছো, টাকাও আছে, তাই তো আপনাকে বলবো একটা 200 টাকা, 500 টাকা, 5000 টাকা, যার যেমন ক্ষমতা দিয়ে যান। ও আব্বারা, আপনারা জমির মালিক, আল্লাহর জমিনে খাচ্ছেন, আল্লাহর জমিনে চলছেন, আল্লাহর জমিনে ফসল ফলাচ্ছেন। আল্লাহ বলছেন বান্দা আমাকেই ভুলে গেলে। মাশাআল্লাহ, সেই লোকটা ইউসুফকে একটু দেখতে চাইছিলাম, লোকটা কালো না ফর্সা, কেমন লোকটা দেখতে চাইছিলাম। ইউসুফ দা, যদি আপনি থেকে থাকেন একটু দেখা করেন না আল্লাহর রাস্তায়। ইউসুফ দা, আল্লাহর রাস্তায় আপনাকে দেখতে চাইছিলাম, টাকা তো না দূরের কথা। জি 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 জি, এই 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 চাচা, ওরা মায়ের জন্য কি নাম ভাই? মাশাআল্লাহ, রাকিবুল একজন যুবক বুঝতে পেরেছে জীবনে যা কামাই করেছি কিছু একটা মা বাপের জন্য করে। রাকিবুল তাই তো মার জন্য, বাপের জন্য 500 টাকা দান দিয়ে গেল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আয় আল্লাহ কবুল করে নাও, জীবনের পথ উন্নত করে দাও। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে, মাদ্রাসা মসজিদকে ভালোবেসে। রব্বুল আলামিন কামাইতে বরকত দাও, জীবনটা ধন্য করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধু, আজ টাকা বের হয় না তো, বক্তা এত বাবা দাদা কাকা বন্ধু কত কিছু বলছে, টাকা বের হলো না। আল্লাহ বলছে থাম, এই বন্ধু বলা মুরগিটাকে বাপ বলিয়ে ছাড়বো। এ ক্ষমতা কার? আল্লাহ। স্ক্যানার লাগানো আছে। অনেক যুবক টাকা দিয়েছে, গত রাতে দেখেছি বাবা, প্রায় যার সাথে দেখছি স্ক্যানার থাকলে ঘট 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 টাকা ঢুকছে। যত টাকা মুর্শিদাবাদে দিয়েছিল বাবা স্ক্যানারের মাধ্যমে দিয়েছে। ব্যাঙ্গলোর আমাদের অ্যাকাউন্ট কেউ দেন, স্ক্যানার দেন, এখানে লাগান, 50, 500, 5000 পর্যন্ত এই যুবকেরা দিবে। ছুটে এসে বলতে পারবেন না ভাই?
আল্লাহকে খুশি করেন। আজকে মুলবি সাহেবেরা, বক্তা সাহেবেরা কত কৌশল করে টাকা যাচ্ছে, বের হয় না। কিন্তু এখনই যদি একবার পেটের ব্যথা হয়, সঙ্গে ডাক্তারের বাড়ি নিয়ে যাবে। আর ডাক্তার কৌশল করে বসে আছে, পেটের ব্যথা যদি একটা 5 টাকা ট্যাবলেট দিয়ে ভালো হয়ে যেতে পারে, কিন্তু ওই ডাক্তার আপনাকে 5000 খরচা করাবে। বন্ধু, এটাও একটা বিপদ। এই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ নামে 500 টাকা খরচা করুন। কেন? বিপদ থেকে মুক্তিটা নেওয়ার জন্য। এই জন্য তো বলি, আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর, আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 2-3 ঝড়া মেরে হয়েছে তোমার 104। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর। আল্লাহর বান্দা, এ দাদা তুমি কোন কথা বলছো ভাই? পান খেয়েছে নাকি জি? এত কথা বলবা না। ও আল্লাহর বান্দা, হায় 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 হায়, জি 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 জি, এগুলো করতে হয় না। আল্লাহ, বাংলাদেশের ঝাড় মনে হয় আমাদের এখানে ইন্ডিয়াতে জন্ম নিল। আগে বাংলাদেশে দেখছিলাম বক্তাকে অপমান, শ্রোতা মারামারি, শ্রোতা লাফালাফি। আজকেও দেখছি বাবা উদ্বোধন হচ্ছে আস্তে আস্তে, কয়েক জায়গাতে হয়ে গেল, হবে না কি? এগুলো আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আল্লাহ যেন এই গজব থেকে আমাদেরকে বাঁচান। যার যেটা সম্মান যেন টিকে রাখার সম্মান দেন, বলে আল্লাহ আমিন। আমার একজন দাদা 500 টাকা, কি নাম ভাই? জাহাঙ্গীর আলম, মা বাবার জন্য 500 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাবা 500 টাকা নয়, 5 টাকায় জ্বর ভালো হতে পারে, কিন্তু ডাক্তার আপনাকে 5000 খরচ করাবে। 2000 ফোন পে দিল। লিল্লাহে তাকবীর। এই যে মোবাইলের মাধ্যম দিয়ে এক্ষুনি সাব্বির 2000 টাকার ব্যবস্থা করেছে। সব সময় তার সঙ্গে টাকা নিয়ে আসে না, স্ট্যান্ডার্ড যুগ, টাকা ঢোলাই করতে পারবো না, তাই মোবাইলও ঢোলাই করতে হবে, টাকা ঢোলাই করতে হবে। মোবাইলকে মেরে দিয়ে বন্ধু অনলাইনে 2000 টাকা সাব্বির দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীরা এতগুলো টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, যারা দান করতে এখনো পারেনি, তুমি তোমার বান্দাদের মনটা নরম করে দাও, অন্তরটাকে নরম করে দাও, দান করার জন্য উস্তাহি মনটা দিয়ে দাও। আল্লাহ গো, মসজিদের ভালোবাসা যেন টিকাতে পারে, আমিন সুম্মা আমিন। এ ভাইকে আগে দাও, খুবই দরকার আছে আগে দেওয়া, ভালো করে ছবিটা তুলবে। আর যদি থাম্বনেল খারাপ লাগাও তো তোমার কালকে অপারেশন করবো, এরকম করি। হ্যাঁ, ইউটিউবার ভাইরা কোন জায়গায় কেটে থাম্বনেল আলাদা করে লাগাবেন না, এটা অনুরোধ করে বলছি। জি, এমন কোন একটা কথা বলে দিছি আর সেই কথাটাকে মেন টার্গেট করে পেরেছেন, ওই টার্গেটে ছাড়বেন না। যদি শুনতে পাই, বুঝতে পারি, তাহলে খুব দুঃখ পাবো, বিচার কিয়ামতের মাঠে জন্য রেখে দিব। জি, এই হিসাব করে চলবেন। কেউ 500 পানি পড়া জানি, জি ভাই পানি পড়া জানি। শামসি যদি একটা গল্প করি তো জানি, কোরআনের ভিতরে একটা সূরা আছে যার নাম ফাতিহা। আরেকজন 300 টাকা ফোন পে, আরেকজন 300 টাকা ফোন পে দিয়েছে। ও বাবা, সূরা ফাতিহাতে 14টা নাম আছে, সূরা ফাতিহা। আর একটা ফাতিহার 14টার ভিতরে একটা হলো শিফা, মানে এই দুয়াটা বললে সেবা পাওয়া যাবে, অসুখ ভালো হয়ে যাবে, এত মূল্যবান। জি, আলেমের কাছে বুদ্ধি আছে। ও বাবা, যারা আল্লাহকে বিশ্বাস করে, সূরা ফাতিহা দিয়েও ক্যান্সার ভালো হতে পারে। নবীজির সাহাবাদের বড় হাদিস পড়ে আছে, কেমন? এই কোরআনের ভালোবাসা যার অন্তর থাকবে। রাস্তা দিয়ে চলছিলেন, কোনো কাজে যাচ্ছিলেন, এক গোত্রীয় এক বংশীয় লোকের কাছে গিয়ে আশ্রয় নিলেন, খাবার দাবার চাইলেন, তাদের কাছে পরিষেবা পেলেন না। দেখুন, সেই সমস্ত লোকগুলোর কাছে আবেদন করলেন, আবেদন তারা সাকসেস হলো না। এমন তো সময়তে তাদের গোত্রীয় একজন নেতাকে সাপ কিছুতে কেটে নিয়েছে, বিষ উপরে উঠে গেছে, কেউ ভালো করতে পারে না। ও আল্লাহর বান্দা, ভালো করতে না পারার কারণে এই যে আল্লাহ নবী সাহাবারা যাচ্ছিলেন রাস্তা দিয়ে, ওনাকে অবস্থান করেছিলেন। ওই লোকগুলোকে বললো, ভাই তোমরা কি কেউ ঝাড়ফুঁক জানো? তো বলে, হ্যাঁ জানি। ঝাড়ফুঁক করে দাও। তো বলে, না করবো না। কেন করবে না? বলে, তুমি আমাদেরকে সম্মান দাওনি, আমি তোমাদের সম্মান। কে ভাই এটা? কি নাম? বাদল হক। মা বাবার জন্য 500 টাকা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি, আনসার সাহেবকে দেখেন, যত দিন যাচ্ছে আরো চ্যাংড়া হয়েছে। আমরা 33 বছর চ্যাংড়া, 45 বছর হচ্ছে। হাঁটা ডিজেলটা দেখেন আছে। আল্লাহু আকবার। মালাকুল মউত মনে ভুলে গেছে নাকি, আল্লাহ জানে। নারাই তাকবীর করে, মানে জোরে এখন আসে। জি, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর।
শফিক ওর বাবার জন্য শফিক বাবার জন্য 500 টাকা। আনসারী সাহেব এসে হাজির হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে কবুল করুন আর আমাদেরকে আল্লাহ ইবাদত করে জিন্দেগি বাঁচার কারণে সুযোগ করে দিক। আমরা যেন মসজিদ মাদ্রাসার প্রেম ভালোবাসা রেখে জীবন যাপন করতে পারি আর তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আপনাদের যে বিনীত আবেদন, এই মাদ্রাসার দিকে লক্ষ্য রেখে আপনারা এখান থেকে উঠে যাবেন, মনটা